এই মুহূর্তে আমি একটা সিএনজির মতন আছি, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আমরা গতকালকে যখন গিয়েছিলাম তখন শুকনো ছিল, বাট এখানে এখন পানি হয়ে গেছে। এই পাশে চলে আসলাম আর সেই একই রকমই 10 টাকা দিয়ে এই পাশে চলে এসেছি। এটা যেই হোটেল যেটা মোটামুটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি ভালোই বড় একটা খাট। এই মুহূর্তে আমরা আছি এই যে দেখতে পাচ্ছেন হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র, যেটা সো হরিণখাড়ার যেই মেইন স্পট সেখানে এসেছি। এখানে একটু নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুহিতা পয়েন্ট। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বরগুনার সেকেন্ড এপিসোড থেকে। এখন বাজছে অলমোস্ট 10টারও বেশি। এটা শুরু হওয়ার কথা ছিল সকাল 7টার আগে, এখন বাজছে 10টা 24। এর কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। আপনারা যদি এখনো খেয়াল করেন বাইরে এখনো বৃষ্টি পড়ছে, বাট এভাবে বসে থাকলে তো আসলে হবে না। রাস্তায় হচ্ছে বের হয়ে গেলাম, কতটুকু পর্যন্ত যাওয়া যায়। তবে আমাদের যে জায়গাটা সেখানে হচ্ছে ফেরি দিয়ে পার হতে হবে। আমরা যে গতকালকে ঘুরে এসেছি, গতকালকের ভিডিওটা যারা দেখেছেন, সেই বড়ইতলা দিয়ে যেতে হবে। এখান থেকে যাই, এখান থেকে হয়তো 20 টাকার মতন লাগবে। আর সকাল নাস্তা করে নিয়েছি, তখন আর ভিডিও করিনি। খান কিচেন এখান থেকেই করেছে, এখানে যেহেতু করার কথা ছিল না। বাট কি আর বলে না যে ভাগ্যে থাকলে যেটা হয়ে যায়, ওইরকম আর কি ব্যাপার। অটো পেয়ে গেলাম, অটোতে চলে যাচ্ছে হচ্ছে সেই বড়ইতলা যেটা বললাম। দেখতে পাচ্ছেন ভালোই বৃষ্টি নেমেছে। যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি কম ছিল, এখন আরো বৃষ্টি বেড়েছে। আজকে বৃষ্টির জন্য আসলে দিনটা ওলটপালট হয়ে গেছে আমাদের শিডিউলটা। এই মুহূর্তে আমি একটা সিএনজির মতন আছি, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আমরা গতকালকে যখন গিয়েছিলাম তখন শুকনো ছিল, বাট এখানে এখন পানি হয়ে গেছে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি নামার পরে অটো থেকে প্রায় অলমোস্ট অনেকক্ষণ, আধা ঘন্টার উপরে বসেছিলাম। বৃষ্টি হচ্ছে অনেক বেশি, পানি জমে গেছে এইটুক যাচ্ছে। এখন পানি পার হওয়ার জন্য এখন একটা হাতে উঠেছি, যাচ্ছি। আর ওইখানে হচ্ছে গিয়ে এখন দেখবো। আর বৃষ্টি হচ্ছে তো আসলে কিভাবে পার হবো, কি করবো বুঝতে পারছি না। বাট ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে। তো আমার সাথে এখন দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপ আছে, তো এটার জন্য সবচেয়ে বড় ঝামেলা। তো এটা ভিজে গেলে তো প্রবলেম হতো। এটার ভিতরে তেমন কোনো ওয়াটারপ্রুফ তেমন কোনো কিছু নেই। তো মানে ওইখানে আমরা যেটাতে উঠলাম পার হওয়ার জন্য, ওই সময় যদি বৃষ্টি হয় তখন একটা সমস্যা। এখন থেকে ওইখানে যদি কারো ম্যাক্সিমাম মানুষ ছাতা নিয়ে আসছে, কারো এখানে যদি এটাকে মোটামুটি সেফ করা যায়, আমি ভিজে গেলেও তেমন একটা ঝামেলা নেই। এখানে আসার পরবর্তীতে এই ট্রলার পেয়েছি, শব্দ হচ্ছে অনেক, তাই সামনে থেকে কথা বলছি। এই যে এখান থেকে দেখুন, এটা হচ্ছে 45 টাকা, 45 টাকা। এই মুহূর্তে আমি এই পাশে চলে এসেছি। এখানে ভাড়া লেগেছে 25 টাকা, 45 না। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই পাশে, কিন্তু এই জায়গা হচ্ছে অনেক পানি জমে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা অটো আসছে, যাবেন নাকি ওইদিকে? দেখতেই পাচ্ছেন এখানে ভালো পানি জমে গেছে, ওই পাশের মতোই। যেহেতু বললাম যেটা আজকে দিকে অনেক বৃষ্টি হয়েছে, তো এই দিকে পানি প্রচুর পরিমাণে জমে গেছে। দেখতে পাচ্ছেন এই দিকে যাওয়ার সময় ভালোই পানি। এখানে এই পাশে চলে আসলাম, সেই একই রকমই 10 টাকা দিয়ে এই পাশে চলে এসেছি। এখন দেখা যাক, এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের যে লোকেশন, সেটা হচ্ছে পাথরঘাটা। এটা এখান থেকে দূরত্ব আছে মোটামুটি 20 কিলোমিটার প্লাস। তো এখান থেকে কোনটা যাবে দেখি, আর যদি না যায় সরাসরি তাহলে হচ্ছে ভেঙে ভেঙেই যাবো, সমস্যা নেই। কিভাবে যাওয়া যাচ্ছে, এখানে অনেক অটোই আছে দেখতে পাচ্ছি। এইখান থেকে একদম যদি যাই ওই সামনে পর্যন্ত মোটামুটি অটো আছে। তো কোনটা যাচ্ছে বা কিভাবে যাওয়া লাগছে সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। এখান থেকে একটা অটো পাওয়া গিয়েছে, এই যে অটোটা যাচ্ছে পাথরঘাটা পর্যন্ত 70 টাকা। আপনাদের যেটা বললাম মোটামুটি এখান থেকে দূরত্ব আছে 20 কিলোমিটার প্লাস। তো দ্যাটস ওয়াই হচ্ছে ভাড়াটাও আসলে একটু বেশি। এখান থেকে হচ্ছে 70 টাকা। তো এখানে হচ্ছে মানুষের জন্য ওয়েট করছে, যদি আরো কয়েকজন পাওয়া যায় দেন হচ্ছে এটা ছাড়বে। কথা এখনো আমি যা শেষ, আর মাত্র এসছি তো এই পাশ থেকে, মানুষজন আরো আসলে দেন হচ্ছে এটা ছাড়বে। যাত্রা শুরু করলাম পাথরঘাটার দিকে। এই মুহূর্তে আমি আছি এখন পাথরঘাটাতে এসে নামলাম। পাথরঘাটা যে জায়গাটা নেমেছে সেটা হচ্ছে পাথরঘাটা বাজার। এখানে একটা চত্বরের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে আবু সাইদ চত্বর দিয়েছে এখন, হয়তো আগে নাম অন্যরকম ছিল। যাই হোক, এখানে হচ্ছে আমি যে হোটেলটা দেখে এসেছি সেটা হচ্ছে হোটেল সোনালী একটা হোটেল দেখলাম। আর এখানে আসার পর এখানে দেখছি যে এখানে আরেকটা হোটেল আছে, ওটার নাম হচ্ছে হোটেল ডায়মন্ড। আই থিঙ্ক এটা এইদিকে একটু সামনে হবে, মানে আশেপাশেই হবে, কারণ এখানে গুগল লোকেশনে আশেপাশে দেখাচ্ছে। এটা আবার রিভিউ দেখতে পাচ্ছি যে ভালো, এটা আউট অফ 5-এ 5ই আছে। মেবি নতুন হোটেল এই জন্য। যাই হোক, এটা একটু দেখে নিই, তারপর হচ্ছে গিয়ে যদি এটা ভালো না মনে হয় তাহলে সামনের ওটাতে যাব। চলুন আগে এটাতে যাই। আর আজকে যেটা বললাম সারাদিনই মোটামুটি বৃষ্টি, এগুলো রেখে তারপর বের হতে
করতে পারবো, কারণ এগুলো থাকলে এখন বৃষ্টিতে বের হওয়াটা আসলে ঝামেলা। সামনে যাই, চলুন খুঁজে বের করি হচ্ছে হোটেলটা কোথায় আছে। আমরা চত্বর যেটা ছিল, চত্বরের একটু সামনে হচ্ছে এইটা, আমরা উল্টা সাইডে যাচ্ছিলাম। এইখানে হচ্ছে কি হোটেল ডায়মন্ড, দেখে এটা খুবই চিপা মনে হচ্ছে, ভিতরে কি অবস্থা উপরে উঠলে বোঝা যাবে। হোটেল ডায়মন্ড হচ্ছে 3 তলায়। এই মুহূর্তে আমি এখন আছি সেই রুমটার মধ্যে। আপনারা যে হোটেল ডায়মন্ড দেখলেন এখানে এসে নিয়েছি। এখান থেকেই হোটেল সোনালী আবাসিক যেটা, সেটা দেখা যায় কাছাকাছি। জাস্ট কয়েকটা বাড়ি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা বাড়ি পরেই হচ্ছে হোটেল। তো এখানে এটা মোটামুটি আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভালোই বড় একটা খাট এখানে। এবং এখানে রাতের বেলার জন্য কি করবে আমি জানি না, জিজ্ঞেসও করিনি, হোয়াট এভার। আর হচ্ছে এখানে ফ্যান আছে, দেখতে পাচ্ছেন মাথার উপর ফ্যান ঘুরছে। এখানে জুতো দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন ওয়াশরুমের ফ্ল্যাশ ভাঙা। তাও এই মোটামুটি রুম। আপনারা বলতে পারেন যে এরকম রুমে কেন, যদি এরকমই অবস্থার কারণ হচ্ছে এখানে প্রাইসও কম। আপনি বুঝতে হবে এটা একটা উপজেলার মধ্যে একটা হোটেল, তো এটা মেইন সদর কোনো এরিয়া না। আমরা পাথরঘাটাতে এই মুহূর্তে আছি। এটার প্রাইসও কম, এত একটা বেশি নয়, 300 টাকা। তো যেহেতু অ্যাটাচড, আমরা এর আগে 200 টাকা শিখেছি, 200 টাকার থেকে কিন্তু হিসাব করলে এটা ভালোই। আমাদের এটা খাট অনেক ভালো অ্যান্ড সবকিছু ঠিকঠাক আছে, আবার অ্যাটাচ বাথরুম। সো 300 টাকা খারাপ না, ঠিকঠাকই আছে। আমরা এখান থেকে এখন হচ্ছে ফ্রেশ হবো। আর এটার সাথে কিছু দেয়নি, এখানের হোটেলগুলোতে এরকম যে এখানে এটার সাথে কোনো কিছু প্রোভাইড করে না, জাস্ট শুধু রুম। এই মুহূর্তে আমি হচ্ছে নিচে আসলাম, সেই চত্বরের সামনেই। আমি গোসল শেষ করে দেন ফ্রেশ হয়ে বের হলাম। বৃষ্টি এখনো হচ্ছে, যেটা বললাম এখানে আজকে সারাদিনে বৃষ্টি হচ্ছে। এবং আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে হরিণঘাটা, কিন্তু ওই হরিণঘাটাতে গিয়ে আসলে কতটুকু কি দেখা যাবে বুঝতে পারছি না, বৃষ্টির জন্য। আর ওই সাইডটার ভিতরে হরিণঘাটার যে ম্যানগ্রোভ বনটা আছে ওটার ভিতরে এমনিতেই সমস্যা, মানে কাদা একদম খারাপ অবস্থা হয়ে যায়। তো এখন এই বৃষ্টির কারণে কতটুকু যাওয়া যাবে জানি না। তো আগে দেখি এখান থেকে হরিণঘাটা কিভাবে যাওয়া যায়। হরিণঘাটা যাই, তার পরবর্তীতে ওখানে গিয়ে বোঝা যাবে। যদি না যাওয়া যায় সেটা তো গেলে বুঝেই যাবে। এখান থেকে দেখি কোন অটোটা হরিণঘাটা পর্যন্ত যাচ্ছে। আমরা যে সোজা যাচ্ছিলাম এই জায়গাটা না, এদিক দিয়ে নাকি হরিণঘাটা যাওয়া যায়। এখানে আমি একজনের সাথে কথা বলছিলাম অটোর, ওই সে বললো দেখি সামনে থেকে পাওয়া যাবে হয়তো। এখান থেকে এরকম বাইকও আছে, বাইকগুলোও যায়। আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেলে। আমি যেটা আপনাদের বললাম, এখান থেকে মোটরসাইকেল অ্যান্ড হচ্ছে অটো দুইটাই পাওয়া যায়। আমি যাচ্ছি হচ্ছে এখন হরিণঘাটার দিকে। এটা আমি গুগল ম্যাপে দেখলাম 8.4 কিলোমিটার, খুব বেশি দূরত্ব কিন্তু না, 9 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু ভাড়া লাগছে হচ্ছে 100 টাকা। বৃষ্টি হচ্ছে এবার, বৃষ্টির জন্য একদমই মানে অবস্থা খারাপ। এই আজকের দিনে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে আসতেও সমস্যা হয়েছে। এখানে আসতে আসতে অলমোস্ট দুপুর হয়ে গেছে, অলমোস্ট এখন প্রায় 2টার কাছাকাছি বেজে এসছে। ভালো যে ক্যামেরাটা ওয়াটার প্রুফ, তো প্রবলেম নেই কোনো। আর এখন সব জিনিসপত্র রেখে আসা হয়েছে, তো এখন কোনো প্রবলেম হবে না। তো যেতে থাকি চলুন হরিণঘাটার দিকে। আর এই হচ্ছে যাওয়ার রোড, আর এই হচ্ছে পুরোটা হচ্ছে আপনার পাথরঘাটা, যে জায়গাটা আমরা নামলাম। আমরা যে জায়গাটা নেমেছিলাম ওটা হচ্ছে একদম মেইন চত্বর, যেখানে আমাদের হোটেলটা, ওটা হচ্ছে একদম মেইন চত্বর। যেতে থাকি চলুন। এই মুহূর্তে আমরা আছি এই যে দেখতে পাচ্ছেন হরিণবাড়িয়া পর্যটন কেন্দ্র, যেটা হরিণঘাটার যেই মেইন স্পট, সেখানে এসেছি। এখানে একটু নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে। এইখানে হচ্ছে একটা স্থান আছে বসার, এই যে দেখতে পাচ্ছেন। এদিকটা আসলে আমার কাছে যেটা মনে হয়, তেমন কোনো পরিচর্যা নেই, অথবা হচ্ছে এটা নিয়ে তেমন কোনো কথা নেই। যতটুকু কথা হওয়ার কথা সেইটুকু কথা নেই। তো যার কারণে এই দিকটাতে আমি যেটা দেখছি যে তেমন কোনো কিছুই নেই, সব কিছু ভাঙা চোরা এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। তো চলুন আমরা হচ্ছে দিক দিয়ে যেতে থাকি। নিচ দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হবে, আপনারা দেখতে থাকুন। আমিও নিচ দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটি, যে কোনো সময় এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে পা পড়লে কিন্তু পা মচকে যাওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টির দিনে এই দিকগুলোতে মানুষজন আরও কম আসে, যেটা আস্তে আস্তে বাইকের ওই ভাইয়ের সাথে কথা হচ্ছিল। আপনি দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সুন্দরবনের মতন আপনার এখানে আশেপাশে দেখে মনে হবে। দেখুন সামনের দিকে যেতে থাকি। আজকে আরো সারাদিন বৃষ্টি হওয়াতে আরো এগুলো সব বৃষ্টির পানিতে একদম বাজে অবস্থা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে
ভেতরে যাওয়ার রোড। আমি ভিতরে যাচ্ছি যতটুকু পর্যন্ত যাওয়া যায়। এখানে একটা নৌকার মতন আছে দেখতে পাচ্ছেন, অ্যাবন্ডেন্ট মেবি, মানে পরিত্যক্ত মেবি, দেখতে পাচ্ছেন এই যে। পানি যাচ্ছে যে, সেটার একটা শব্দ হচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা জানি না, একটা শব্দ হচ্ছে পানির। এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ট্রলারের মতন থামানো আছে, এখানে নৌকার মতন আছে, এখানে নিচে ট্রলার আছে। আই থিঙ্ক এগুলো দিয়ে আপনি চাইলে ঘোরা যাবে অনেকগুলো এরিয়াতেই। আমি যেটা করবো সেটা হচ্ছে এটার উপরে উঠবো এখন। দেখতে পাচ্ছেন এই যে কাঠের এইটা, এই যে এখানে হচ্ছে দুই পাশে পানি, আর এই দিকটাতে হচ্ছে যাওয়ার জায়গা। এই যে এখানে পানি যাচ্ছে, খুবই সুন্দর কিন্তু এই এরিয়াটা দেখুন। এবং এই যে সাইডটা, এই যে এখানে হচ্ছে অনেকে মাছ ধরছে আই থিঙ্ক। এই পুরোটা হচ্ছে কাঠের, আবার নিচে হচ্ছে এই যে ইট পাথর দিয়ে বানানো আর কি। দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে আরো পিচ্ছিল হয়ে গেছে অনেক, যার জন্য আমার জুতার নিচে অত একটা গ্রিপ নেই, তো এর জন্য হচ্ছে নিচে স্লিপ কাটছে, যার জন্য আমি একটু আস্তে আস্তে হাঁটছি। যে কোনো সময় না হলে একদম পরে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তো বৃষ্টির সময় আসলে আপনারা এরকম একটা ফিল পাবেন। এই যে দেখুন এদিকের আশেপাশের আপনার পরিবেশটা দেখুন, চমৎকার একটা পরিবেশ। আমি জানি না এইদিকের এটা নিয়ে কেন মানুষ কথাবার্তা বলে না, বরগুনা নিয়ে। একটু দেখেন এখানকার পরিবেশটা দেখেন, এখানে সৌন্দর্যটা দেখেন, চমৎকার জায়গা। এবং মানুষজন নেই, চুপচাপ একদম, একটা মানুষও নেই। আমরা এখন ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যতটুকু পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা, ফোন নেটওয়ার্ক আছে কিনা আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফোন নেটওয়ার্কের কথা আমি যতটুকু জানি যে ভিতরে পাওয়া যায় না। ফোন নেটওয়ার্ক আছে আমার এখানে, বাট আমার এখানে ইন্টারনেট চালু করা ছিল 4G, সেটা নেই, বাট ইন্টারনেট অফ হয়ে গেছে। বাট নেটওয়ার্ক আছে, 3-4 জায়গা আছে এখন। এই হচ্ছে ভেতরে রোড, আমরা ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেটা যাচ্ছি। ভিতরে দেখতে পাচ্ছেন হালকা হালকা শব্দ হচ্ছে, এগুলো সব হচ্ছে নৌকা, আশেপাশে নৌকার যে পাটাতন মানে কাঠ। আর একটা প্রবলেম হচ্ছে, এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে শেষ, বিকজ বৃষ্টিতে সমস্যা হয়ে যাবে। কথা আমরা মোটামুটি অনেকটা দূরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভালোই আশেপাশে হচ্ছে গাছ আছে, গাছের মাঝখান দিয়ে যাচ্ছি, কেউ নেই, একদম চুপচাপ। আপনারা যারা হচ্ছে একা একা ঘুরতে অত একটা অভ্যস্ত না, সরাসরি বলি, অনেকে যদি ভয় লাগে সেক্ষেত্রে হচ্ছে একা না আসেই ভালো। কজ হচ্ছে এখানে আপনি আসলে হয়তো আপনার খারাপ লাগতেও পারে, তো আমি যেহেতু অভ্যস্ত আছে আমার সমস্যা নেই, তো দ্যাটস ওয়াই আমার প্রবলেম হচ্ছে না। তো যেতে থাকি সামনের দিকে আরও, এবং পুরো পথটাই আপনাদের দেখাচ্ছে, যেহেতু এটাই সৌন্দর্য। এখানে কয়েক কিছু স্কুলের মেবি মানুষজন আছে। আমরা যেতে থাকি সামনের দিকে। দেখতে পাচ্ছেন আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, যতটুকু আর কি যাওয়া যায়। আই থিঙ্ক এর পরবর্তীতেই সমুদ্র সৈকতটা পড়বে আর কি। আজকে দুপুরে খাওয়া দাওয়া করিনি, এখানে দেখি কোথায় খাওয়া যায়, খাওয়া দাওয়া করিনি এখন পর্যন্ত। সো যতটুকু সামনে গিয়ে যদি ভালো এরকম অপশন পাই তাহলে খাবো। আর সমুদ্রের আশেপাশে যেহেতু আছে, দেখি সমুদ্রের কোনো মাছ টাছ যদি খাওয়া যায়, এবং যদি এরকম কোনো পয়েন্ট খুঁজে পাই সেটা আমি নিজে এক্সপ্লোর করবো, আপনাদেরকেও সাজেশন দিব তাহলে, যে যদি ভালো পাই। আগে হচ্ছে এটা ঘুরে দেখি। এখানে একটা হলুদ পাখি দেখতে পেলাম সামনে, খুব সুন্দর, গাছের মধ্যে। দেখি যেতে যেতে যদি থাকে তাহলে দেখাতে পারবো। পাখি আছে এখানে অনেক।
আর নিচে হিউজ স্লিপ কাটছে, কখন যে আল্লাহ আল্লাহ করে যাচ্ছি কখন যে পড়ে যায়, বিকজ নিচে প্রচুর পরিমাণে স্লিপ আর জুতাও গ্রিপ না, তো খুব সমস্যা হচ্ছে এই জন্য। আপনারা নিচে দেখলে বুঝতে পারবেন যে একদম সব ভিজে, এর মধ্যে শ্যাওলা পড়ে আছে, তো এই জন্য। এখানে ছিল হলুদ পাখিটা, চলে গেছে, একদম হলুদ কালারের একটা পাখি ছিল। আমরা আরো সামনে যাচ্ছি। পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ডিং করে। এটা আমার জন্য স্মৃতি, শুধুমাত্র আপনাদের দেখানোর নয়, এটা আমার ট্রাভেল ডায়েরি টাইপ প্রতিটা ভিডিও। সো দ্যাটস চেষ্টা করি সকল কিছু একদম ভাবে রেকর্ড করে রাখার জন্য। এখান দিয়ে নৌকা যাচ্ছে, মেবি নৌকার একটা শব্দ হচ্ছে স্টিমারের। এর মধ্যে আমি এই ক্যামেরাটার মধ্যে যাতে সাউন্ড না যায়, উইন্ড প্রুফ মানে বাতাস সাথে শব্দ যাতে না যায়, এই জন্য একটা সিস্টেম করেছিলাম। আলিবাবা থেকে একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে এনে ক্যামেরাটার সাথে ইউজ করতাম, একটা ফোম। আপনারা অনেকেই যেটা জানেন গোপ্রোর সাথে আছে ওরকম, আমি যেহেতু ডিজিআইটা ইউজ করি, এটার সাথে এরকম ছিল না, বাট কিন্তু ওইভাবে করে এনে ব্যবহার করতাম। বাট আজকে বলতে সকালবেলা দেখলাম সেটার এক পাশ ছুটে গেছে, যেটা হচ্ছে প্রবলেম। তার মানে হচ্ছে আমাদেরকে সিস্টেমটা এখন আর কাজ করবে না। আমরা যেহেতু এবার ট্যুরে আছি, আমরা আরও সামনে 2টা জেলা যাব, ওই 2টা জেলা শেষ করে তারপর দেখি সিস্টেমটাকে কি করা যায়, ওর হয়তো বা আমাদেরকে এক্সটার্নাল মাইক্রোফোনের দিকে মুভ করতে হবে। এখন দেখা যাক কি করা যায়। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন এখানের আবার অবস্থা অন্যরকম হয়ে গেছে, পুরোটার মধ্যে এরকম দেওয়া। আচ্ছা, এখান দিয়ে যাই, চলেন, আসছি যেহেতু সামনে দিয়ে ঘুরেই যাই। খুবই সাবধানে যাচ্ছি, আপনারাও আসলে খুব সাবধানে যাবেন, কারণ এটা খুবই রিস্কি একটা জায়গা, যে কোনো সময় স্লিপ কাটার সম্ভাবনা থাকে। যদি শুকনোর সময় আসেন তাও একটু কম থাকবে, বাট আমি যখন এসেছি এটা একদমই স্লিপের অপশন আছে, এই জন্য খুব আস্তে আস্তে হাঁটছি। আর আশপাশটা দেখুন, আশপাশটা কিন্তু খুব চমৎকার। তো যেতে থাকি, সব বন চারিদিকে। যারা সবুজ প্রকৃতি পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগার খুব ভালো একটা বড় চান্স আছে। যখন একা একা এই বনের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করবেন আপনার ভালো লাগবে, কারণ আপনি একদম একা এই বনের মধ্যে হাঁটছেন, বেশ চমৎকার। আর আশপাশে হচ্ছে আপনি নৌকার শব্দ শুনতে পাবেন, যেহেতু আশপাশে নৌকা চলে। আসলে এই রোডটা কতটুকু দূরে গিয়েছে বুঝতে পারছি না, যেতে থাকি যতটুকু যাওয়া যায়। বৃষ্টি হওয়াতে এই জায়গাগুলো আসলে আজকে এরকম অবস্থা হয়েছে, নাহলে এত খারাপ অবস্থা হতো না। অনেকটা হেঁটেছি, অলমোস্ট প্রায় শেষের দিকে, আর খুব বেশি দূরত্ব নয়, এখান দিয়ে আর অল্প যাওয়া যাবে। তো আর যাচ্ছি না, যেহেতু যদি বৃষ্টি চলে আসে। অনেকখানি হেঁটে আসলাম এখানে। এই জায়গাটাকে আই থিঙ্ক পুরোপুরি ইউটিলাইজ করতে পারছে না। জায়গাটা কিন্তু খুবই অসাধারণ একটা জায়গা, আপনি যদি খেয়াল করেন। আমি তো এখন প্রায় শেষ দিকে এসেছি, আপনি জাস্ট আশপাশে একটু দেখায় দেখেন, চারিদিকে হচ্ছে গাছ, পুরা গহীন জঙ্গল। এখানে পানি হয়, ম্যানগ্রোভ জায়গা, সুন্দরবনের মতনই একটা সাইড বলতে পারেন। এখানে যদি পানি আসে, পানিতেও গাছগুলো থাকছে, এর মাঝখানে হচ্ছে এরকম একটা হাঁটার জায়গা। জাস্ট ইমাজিন, এটা যদি ঠিক করে এবং এটাকে যদি পুরোপুরি ঠিকঠাক করে পরিচর্যা করে, তাহলে এখানে কি পরিমাণ পর্যটক আসার মতন একটা চমৎকার জায়গা তৈরি হতে পারে। বাট দুঃখজনক যে এটাকে বানিয়েছিল ঠিক আছে, বাট এরপর আর কোনো কাজ করেনি, যার ফলে এখানে এগুলো ম্যাক্সিমামই ভেঙে গেছে। কিছু কিছু জায়গা আছে, শুরুর দিকে তো দেখলেন ওইখানে মোটামুটি যাওয়া আছে, কিন্তু এরপর আর এই স্ল্যাবগুলো যেগুলো, এগুলো নাই, এগুলো মানে ভেঙে পড়ে গেছে হয়তো এরকম। তো দেখতেই পারছেন, কিন্তু ভিতরে হচ্ছে এটা যেহেতু ওরকম কোনো পরিস্থিতি নেই, যার জন্য মানুষও নেই, একদম নিরিবিলি একটা জায়গা। জন্যই বললাম, হঠাৎ করে আপনারা যদি কেউ একা একা, যাদের ঘোরাঘুরি করার অভ্যাস নেই, বা এরকম নির্জন এরিয়াতে আসলে হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে আর কি, আপনি হয়তো আনকমফোর্টেবল ফিল করতে পারেন। দ্যাটস ওয়াই আগেই আপনাদেরকে বলে দিলাম, একা একা না আসলেই ভালো। আর যারা পছন্দ করেন একা ঘুরতে পারেন, সমস্যা নেই, তারা আসতে পারেন। তারা আসলে উল্টা আরো এনজয় করবেন এই জায়গাটায়। বেশ চমৎকার জায়গা, আন্ডাররেটেড জায়গা, এবং আমি বলবো যে খুব সুন্দর একটা জায়গা। কিন্তু বৃষ্টির কারণে আমার নিচ দিকে তাকায় তাকাই যেতে হচ্ছে, আদারওয়াইজ যে কোনো সময়
আমি নিচে চলে যেতে পারি। এখান দিয়ে গিয়ে দেখলাম যে গুগল ম্যাপে 2টা সাগরের পয়েন্ট আছে, কিন্তু ওই দিক দিয়ে আসলে সামনে যাওয়া যাবে কিনা জানি না। তো আমি এই জন্য আর রিস্ক নিলাম না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ জায়গাতে তো পানি টানি উঠে গেছে, ওই দিকে বের হয়ে সামনে দিয়ে 2টা সাগরের পয়েন্ট আছে, ওইগুলোতে যাব। ওইখানে গিয়ে দেন দেখি ওইখানে যদি দুপুরের লাঞ্চ করা যায় তাহলে দুপুরে লাঞ্চ করব। এখানে শেষ না করার পেছনে একটা কারণ হচ্ছে যে কোনো সময় যদি বৃষ্টি চলে আসে, আমার সাথে কোনো ধরনের প্রোটেকশন নেই। মানে বৃষ্টিতে যে আমি আটকাবো, মানে ভিজা ছাড়া তাহলে কোনো অপশন নেই। আর আমাদের আরো 2টা জেলা বাকি আছে, এরপর আমি যদি ভিজে শরীর কোনো কারণে জ্বর চলে আসে তাহলে তো সমস্যা, তাহলে নেক্সট গুলো আর ঘোরার ব্যাপারটাই একদম মাটি হয়ে যাবে। হচ্ছে আর গেলাম না, বাট আমি মোটামুটি বলতে পারেন 90% পর্যন্ত এই হরিণ ঘাটার যে জায়গাটা আপনাদেরকে আমি দেখিয়েছি, মোটামুটি 90%, আর 10% বাকি ছিল। তো যাই হোক, চলুন আমি আপনাদের সাথে কথা শেষ করে আমি আবার কথা শুরু করবো হচ্ছে ওই ব্রিজের ওইখানে গিয়ে। এই মুহূর্তে আমি আছি এখন বাইরে, ভিতর থেকে ঘোরাঘুরি করে দেন বের হলাম। আর আমি যখন বেরোচ্ছি তখন দেখলাম যে 2জন টুরিস্ট মেবি এসছে, ওরাও একটা বাইক নিয়ে এসছে, তো মানুষ যাচ্ছে। এখানে হচ্ছে আপনার যেটা আমি দেখলাম ভিতরে, এটা ভালোই জায়গাটা, বাট মানুষ নেই তেমন একটা ভেতরে। আমি যখন ছিলাম, আপনারা তো ক্যামেরাতেই দেখলেন, মানে ভিডিওতে দেখলেন যে মানুষ ছিল না, কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন। এখানে কোনো ক্রিকেট নেই, কোনো কিছুই নেই, অ্যান্ড ভিতরটাও অনেক সুন্দর। আর বৃষ্টির সময় একটু আই থিঙ্ক অ্যাভয়েড করলেই ভালো হবে, বিকজ বৃষ্টির সময় আসলে ভিতরে ঘোরাঘুরি করাটা একটু ঝামেলা, বাট ভিতরের পরিবেশটা আবার ডিফারেন্ট আপনার বৃষ্টির সময়, এটা একটা বিষয়। এটা কিন্তু আবার নর্মাল সময় আসলে পাবেন না। তো যাই হোক, এখান থেকে আরেকটা বিচ পয়েন্ট আছে দেখলাম, যেটার নাম হচ্ছে রুহিতা বিচ পয়েন্ট, মেবি এরকম একটা নাম। আপনারা হয়তো গুগল ম্যাপের যে লোকেশনটা, এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ওই বিচ পয়েন্টের দিকে যাব। এদিক দিয়েও বিচ পয়েন্ট ছিল, বাট ওই ভিতরে আই থিঙ্ক ডোন্ট থিঙ্ক যে ভিতরে কিছু একটা আছে, কারণ আমার এখন দুপুর লাঞ্চ করতে হবে। তো আমি এমন একটা বিচ পয়েন্টে যেতে চাচ্ছি যেখানে হচ্ছে খাবার দাবারও খাওয়া যাবে এবং বিচও দেখা যাবে। তো এখন রুহিতা বিচ পয়েন্টে কীভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাচ্ছি। এই মুহূর্তে আমি এখন আছি একটা গুন্ডাতে। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে যে পয়েন্টের কথা বললাম, রুহিতা বিচ পয়েন্ট, সেখানে যাওয়ার জন্য হচ্ছে মাঝখানে অবশ্যই যেটা বললাম আপনাদেরকে, আমাকে খেতে হবে। খাবার জন্য এখানে তেমন কোনো আসলে অপশন নাকি ওই সাইডটাতে নেই, যে রুহিতা এবং মাছের যে ব্যাপারটা, এটা তো আসলে একটু গ্রাম সাইড, তো দ্যাটস ওয়াই হচ্ছে এদিকে সবকিছু পাওয়াটাও একটু মানে টাফ। যাই হোক, এই বাইকে যে ভাই আছে তার সাথে কথা বললো যে মাঝখানে একটা পয়েন্ট আছে, বাদুর তলা মেয়েলি বললো, বা বাদুর গ্রাম। যাই হোক, ওটা গেলে আপনাদেরকে আমি আবার নামটা রিপিট করে বলবো। ওইখানে দুপুরের খাবার খেয়ে দেন হচ্ছে আমরা ওই পয়েন্টের দিকে যাই। তো যেতে থাকি, আর এখানে 150 টাকা বলেছে, তো যেতে থাকি, দেখলেই তো বোঝা যাবে আসলে রোডের কি অবস্থা। এমনিতে হচ্ছে গুগল ম্যাপে দেখাচ্ছে 9 পয়েন্ট সামথিং, মানে 9.23 এরকম কিলোমিটার, খুব বেশি দূরত্ব নয়। আর এই হচ্ছে যাওয়ার রোড দেখতে দেখতেই হচ্ছে সেই রুহিতা পয়েন্ট। আমরা হচ্ছে অনেকটা দূর এসে, এই হচ্ছে আল আমিন হোটেল, এটা হচ্ছে পদ্মা সুইস বাজার, এটা পাথরঘাটারই একটা সাইট বলতে পারেন। এখানে এসে বসছি। এখানে খাবারের মতো তেমন কোনো কিছু নেই, এখানে যা শুধুমাত্র বললো বিরিয়ানি আছে। লাইট নেবে এনে ভিতরে তো অন্ধকার। এই ভিতরে এই হচ্ছে দেখতে পাচ্ছেন হোটেল, এখানে এসে বসছি, এখানে এসে বিরিয়ানি খাচ্ছে, কাজ এখানে খাবার নেই, এখানে খাবার শেষ হয়ে গেছে। খাবারটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে খাবার কি অবস্থা। এই হচ্ছে আপনার বিরিয়ানি কত করে? এটা বিরিয়ানিটা 50 টাকা, বিরিয়ানি হচ্ছে 50। এটা ঠান্ডা হয়ে গেছে, গরম হলে আই থিঙ্ক আর একটু বেটার হতো। আর সাথে হচ্ছে ডিম, আই ডোন্ট নো এটা কি খাচ্ছি আজকে, হোয়াট এভার। টেস্ট মোটামুটি আছে, খুব একটা খারাপ না। এখন আসলে অপশন না পেয়ে এটা খাচ্ছে, তাহলে তো পাথরঘাটা থেকে খাওয়াটাই ভালো ছিল, যেটা বুঝতে পারছি। এদিকে জিনিসপত্র খুব কম পাওয়া যায়, যেটা গ্রাম সাইড, এই সাইডটা। আমাদের দুপুরের যে লাঞ্চ সেটা করা শেষ, আপনাদেরকে যেটা দেখালাম মোটামুটি আর কি জাস্ট কাজ চালিয়ে নেওয়ার মতো। কিন্তু এখানে যেটা বললাম, এখানে ভিতরের এলাকা যেহেতু গ্রাম সাইড, তো প্রাইসও এখানে অনেকটাই কম।
এখানে ছিল হচ্ছে আপনার বিরিয়ানি বলেছে, বাট আপনি ধরতে পারেন ভাতের সাথে জাস্ট মিক্স করা, ওইটাই বিরিয়ানি হয়ে গেছে ওই ক্যাটাগরি। অ্যান্ড সাথে হচ্ছে ডিমের একটা তরকারি ছিল অ্যান্ড পানি, এগুলো সহ হচ্ছে আপনার 70 টাকা হচ্ছে বিল। রিজনেবল প্রাইজের মধ্যেই খাবার আমাদের ডান। আর আকাশ যদি দেখেন, আকাশ হচ্ছে বরাবরের মতোই প্রচণ্ড মেঘলা হয়ে আছে। যে কোনো সময় আমার মনে হচ্ছে সকালের মতো আবার সেই লেভেলের বৃষ্টি নামবে। তো আমরা এখন যে পয়েন্টটাতে যাচ্ছি, এইটাতে গিয়ে যদি বৃষ্টি না থাকে তাহলে তো অবশ্যই ঘুরে দেখতে পারবো, আর বৃষ্টি হলে তো ঝামেলার মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, যেতে থাকি চলুন। আর এই হচ্ছে রোড, এই দিকটার দেখতেই পাচ্ছেন এই অবস্থা খুবই খারাপ রোডের, কাঁচা রোড। তো যার সই হচ্ছে আরও বৃষ্টি হওয়াতে কাঁটাতে একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো যেতে থাকি চলুন। আচ্ছা ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা আছি এখন একটা পয়েন্টে এসে নামিয়ে দিয়ে গেছে, কজ এর পরবর্তীতে বাইক আর ওই পর্যন্ত যাওয়ার মতন পরিস্থিতি নেই। বাট আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন একদম সমুদ্রের কাছাকাছি আছে। অনেকদিন পর আবারও সমুদ্র দেখতে আসলাম, একদম চোখের সামনেই সমুদ্র। এই হচ্ছে পয়েন্ট, এটা কিন্তু সমুদ্র, আবার ওই মাঝখানে কিন্তু চর আছে। আপনি দেখতে পাচ্ছেন ওই যে জায়গাটা। আমি একটু গুগল ম্যাপটা চেক করে দেখি যে অ্যাকচুয়ালি এটা কোথায় পড়েছে, কজ গুগল ম্যাপটা চেক করলেই বোঝা যাবে। আনফর্চুনেটলি এখানে ইন্টারনেট নেই, এবার পাওয়া গেছে 4G আসছে। আমরা এই পর্যন্ত এখন আছি পদ্মাতে আছি, রুহিতার একটু সামনে আমাকে পদ্মাতে নামিয়ে দিয়ে গেছে। এই যেখানে এই হয়তো আচ্ছা, এটার ব্রাইটনেস কম, এই জন্য হয়তো এখন দেখতে পারবে। এই জায়গাটায় আছে, দেখতে পাচ্ছেন এইখানে আছি। এরপর হচ্ছে পদ্মা, এরপর হচ্ছে রুহিতা। তো চলুন আমরা একটা হাঁটতে হাঁটতে সামনে হচ্ছে ঘুরে দেখতে থাকি এই পুরো এরিয়াটা। চলুন সামনের দিকে যেতে থাকি। আর এই হচ্ছে সমুদ্র, আর দেখতেই পাচ্ছেন যে আজকের ওয়েদারের জন্য সমুদ্র একটু উত্তালই। এখন সমুদ্রের শব্দ হচ্ছে ভালো, নিচে স্লিপ কাটছে, যেটা বললাম এই জুতায় গ্রিপ নেই, যার জন্য স্লিপ কাটে। আর আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় এগুলো দিয়ে রেখেছে, কজ আই থিঙ্ক পানি যখন এই জোয়ার আসে তখন পানি এ পর্যন্ত চলে আসে। আর আমার কাছে খুবই অবাক লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে বরগুনা এরিয়াটা। আমি তো আসলে সবগুলো ঘোরার মতন আসলে মনে হয় না সুযোগ পাবো, আমি জাস্ট অল্প কিছু জায়গায় ঘুরেছি, এবং যেগুলোই গিয়েছি প্রত্যেকটা জায়গায় হচ্ছে আনটাচড। মানে এই জায়গায় আসার মতন কোনো মানে পরিস্থিতি নেই। আপনি নিজে চিন্তা করেন এই জায়গাটা কি দেখতে কি মনে হচ্ছে মানে বাংলাদেশে যে পর্যটন বা যেই সমুদ্র সৈকতগুলো আছে সেগুলো থেকে কি কোনো অংশে খুব একটা খারাপ না, কিন্তু খুব সুন্দর একটা এরিয়া। কিন্তু এখানে দেখুন কোনো ব্যবস্থা নেই, এখানে যে আসবে মানুষ সে আসারই জায়গা নেই, এখানে কোনো রাস্তাই নেই ঠিক মতো করা। কিন্তু আপনি দেখেন এখানে কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর, মানুষজন নেই, চুপচাপ। এটা হিডেন জিম টাইপ এরিয়া। আমার কাছে পুরোটাই এই বরগুনা মনে হচ্ছে এরকম, যে সুন্দর এরিয়া, সুন্দর দেখার মতন, চমৎকার, কিন্তু এখানে পরিচর্যার অভাবে এই জায়গা এমন অবস্থা হয়েছে যে কিছুই নেই। এখন আমার যদি অবস্থা মানে ওইভাবে তো আসেনি, নাহলে নিচে নেমে কতক্ষণ পানিতেও ঝাপাঝাপি করা যেত। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত চমৎকার, এবং কত চমৎকার একটা দৃশ্য আমরা দেখছি। মানুষজন নেই, হাঁটছি অ্যান্ড দেখছি, কেউ নেই। দেখুন এই পাশে কেউ নেই, চমৎকার জায়গা। এখানে একটা বাসা, ওইখানেও একটা পয়েন্ট আছে, আই থিঙ্ক ওই পয়েন্টটাতে যাই। ওই সবুজ একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমি কই আসছি, আশপাশটা দেখেন, অসাধারণ একটা প্লেস। হিউজ বাতাস, আই থিঙ্ক উইন্ডের বাতাস আসছে, যেহেতু এটা আরো ইয়ে হয়ে গেছে তো এটার জন্য হয়তো বাতাস আসছে। তো চলুন সামনের দিকে যেতে থাকি, দেখি যতটুকু যাওয়া যায় এবং এই অসাধারণ জায়গাটাকে যতটুকু উপভোগ করা যায়। কিন্তু কোনো পর্যটক নেই, দেখতে পাচ্ছেন সব খালি জায়গা। এখানে পানি আসছে, জোয়ারের সময় মানে পানি এসে, যার জন্য হচ্ছে এখানে ভিজা এই জায়গাটা। ভাই এটা কি হাইটা কি একটু পর্যন্ত যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায় না? দেখতে পাচ্ছেন নিচে ভালোই পানি টানি। এই পাশ দিয়ে হয়তো যাওয়া যাবে।
যদি আমি কচুরি পান্না যেগুলো আছে এগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিক দিয়ে কি ভাই পাথর কাটার গাড়ি পাওয়া যায়? এই রাস্তাটা দিয়ে সোজা এই সামনে দিয়ে গেলে পাওয়া যায় না? হ্যাঁ, এই দিয়ে উইটা অনেক দূর দূরে হয়ে যাবো না? মানে এদিক দিয়ে হচ্ছে কি ওই যে পিছনে যে বাজার ফেলাইলাম ওই বাজারতে পাওয়া যায়? পদ্মা সেতু যেতে পাইবি না, আর এই যে সোজা গেলে এই যে পাইবি না। এই যে সোজা কি এই যে এই পিছনে যে রোডটা? হ্যাঁ, ওই যে সোজা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দিক থেকে গেলে আমাদের একটা দোকান আছে ওই যে। ও আচ্ছা, বের বাসা কোথায় জানি না। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এরিয়া। আমি বারবার ধরে নিচ্ছি যেহেতু প্রচুর বাতাস, তো বাতাসের সাউন্ড আসতে পারে। আর যেহেতু এটা একটু নড়বড়ে হয়ে গেছে, তো বাতাসের সাউন্ড আসার চান্সেস আছে। হেঁটে হেঁটে আমি একদম এই সাইডটা দিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন এই সবুজ এই এরিয়াটা। ভাই এই এলাকাটার এটা কি কয় পদ্মা পান নাকি? পদ্মা পদ্মা ভাঙল, পদ্মা ভাঙ্গল, পদ্মা ভাঙল। পদ্মা ভাঙ্গল না? আর রুইতা পয়েন্ট কি এই সোজা আরো সামনে? ওইটার পরে এখানে একটা খাল আছে, খালের উপরে রুইতে। ও আচ্ছা, এমনি দিতে কি হাইটার রুইতা বলতে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়। বুঝলে পর্যটন এই যে হচ্ছে না যে বিহঙ্গদি পর্যটন, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই বিহঙ্গদি উঠতে পর্যটন হচ্ছে। ও আচ্ছা, ওটা কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাকে এই সাইডটা দিয়ে তো মানে মানুষজন আসে না নাকি? না, এই যে মানে এই আমরা ওই বুড়ি খেলের এপার হইতে আর কি পর্যটনের আওতায়। আচ্ছা আচ্ছা, দেখেন এই জায়গার সবুজ ঘাসটা দেখেন। পানি আসলে জোয়ার এলে তো মানে এটি সব ডুবে যায় নাকি? সব চলে আসে, সব একটা হ্যাঁ, ওই আপন তো ইয়া হয়ে যায় না? দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডুবে যায় যেটা বললো। আর আকাশের অবস্থা দেখছেন একদম অন্ধকার হয়ে আছে। এখানে নিচে পানি, দূর থেকে কিন্তু বোঝা যায় না নিচে কিন্তু পানি আছে। দূর থেকে শুধু এই সবুজ ঘাসটা দেখা যায়। আপনারা দেখুন কি একটা প্লেস আর কি একটা অবস্থা এই জায়গায়। এই জায়গায় এই জায়গায় নাকি মানুষই আসে না, বুঝতে পারছেন? এই জায়গায় কেউ আসে না পর্যটন। ইয়েটা দেখেন, আশপাশটা দেখেন, এবং আজকের পরিবেশের জন্য এই আশপাশ হচ্ছে আরো সুন্দর হয়ে গেছে। এটার নাম হচ্ছে পদ্মা ভাঙল। আমরা যে জায়গাটা যেতে যাচ্ছিলাম এটা হচ্ছে রুহিতা সৈকত। এটা হচ্ছে ওই যে গাছগুলো দেখা যায় ওইখানে, এটা এখান থেকে মূলত যাওয়া যাবে, বাট এই রোডের এরকম অবস্থা দিয়ে কি আসলে পর্যন্ত যাওয়া যাবে কিনা জানি না। বাট এই এরিয়াটা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমি এখন হাঁটছি, এটাতে নাকি মানুষজন একদমই আসে আসে না। এই জন্যই এত সুন্দর এখন হচ্ছে আসলে দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার অবস্থা। চমৎকার জায়গা, চমৎকার। এই জন্য আমি বরগুনার এরিয়াটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই আনটাচড অবস্থায় আসছে। বরগুনাকে মানুষজন অত একটা গুরুত্ব দেয় না, মানে পর্যটন যে একটা এরিয়া হতে পারে এই হিসেবে এটাকে তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এই যে ঢেউ এবং এরিয়াটা দেখেন, সেই এই চারিপাশ দিয়ে হচ্ছে এই হচ্ছে গিয়ে এই সাইডেরও পানি যখন আসে, যখন বললো যে ওই পানি একদম ওই পর্যন্ত হয়ে যায় নাকি, একদম পানি ওই পর্যন্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চমৎকার আশপাশটা। বৃষ্টি আসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এদিক দিয়ে হেঁটে যাওয়া যাবে কিনা জানি না। আমার মনে হয় সবচেয়ে সেফ অপশন হচ্ছে ওই রোড দিয়ে গিয়ে যদি রুহিতা পর্যন্ত যাওয়া যায় তাহলে রুহিতা পর্যন্ত যাব, আর না হলে হচ্ছে দিক দিয়ে আবার
পাথরঘাটার দিকেও যাওয়া যাবে, মানে এদিককার মূল জায়গাটা হচ্ছে পাথরঘাটা। আমি যে জায়গায় হোটেলটা নিয়েছি ওটা হচ্ছে মেইন পয়েন্ট এদিককার জন্য। ওইখান থেকে সব পাওয়া যায়, এখানের যত কিছু আছে আপনি এখান থেকে যাই চাবেন সব কিছু পাথরঘাটা থেকে পাবেন। বাট পাথরঘাটা এলাকাটাও যে খুব একটা উন্নত এমন না। আপনি দেখলেন যে আমি যে হোটেলটা নিয়েছি সেটাও একদমই মানে চলে টাইপ আর কি হোটেল। হয়তো বা ধরেন আমার ভিডিও যারা দেখছেন মেয়ে তো কম দেখেন, হয়তো বা 20% মতন বা 80% মতো দেখেন। তো আপনাদের মধ্যে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে অনেকের জন্য আসলে এটা সুইটেবল না এই হোটেল। বাট যদি ছেলে হয় তার নর্মালি যেটা হয় বাংলাদেশে, আমি ওই প্রেক্ষিতে বলছি, জেন্ডার আর্গুমেন্ট করে না করে, যে ছেলে হলে এখানে তাও মোটামুটি চলে যেতে পারবে না, থাকতে পারবে। বাট এখানে নর্মালি মেয়েদের জন্য এসে থাকাটা একটু টাফই, ওরকম হোটেলই নেই বা এরকম পর্যটন কোনো ব্যবস্থা নেই। বাট এরিয়া অনেক সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন এরিয়া দেখেন, চমৎকার এলাকা এদিকে আশেপাশে, খুবই সুন্দর। আর আজকে আরো বৃষ্টি হওয়ার কারণে মানে এখন যেহেতু জোয়ারের টাইম আসছে দেখতে পাচ্ছেন, এই জন্য কিন্তু পানি আস্তে আস্তে উত্তাল হচ্ছে। এই যে অংশটা পেছনে এটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। এখন যাচ্ছে হচ্ছে আরেকটা যেটা পয়েন্ট যেটা বললাম রুহিতার দিকে, ওটার জন্য হচ্ছে মেইন রোডে যাচ্ছে আগে। এদিক দিয়ে যাওয়ার একটা অপশন আছে, বাট ওইখানে নাকি একটা খালের মতন পড়ে, এখানে যদি কোনো কিছু না পাই তাহলে আমাকে আবার এদিক দিয়ে এসে সেই রোড দিয়ে যেতে হবে। তাই এই রিস্ক নিলাম না। আর এখন যেহেতু বৃষ্টির একটা চান্স আছে, রাস্তা থাকলে দেখা যাবে তাও কোনো কিছু নিচে কোনো একটা বাসার নিচে গিয়ে দাঁড়ানো যাবে। কোনো কিছু তো নিয়ে আসিনি সাথে যে বৃষ্টি আসলে যে দাঁড়াবো কোথাও বা এরকম কিছু। এই জন্য হচ্ছে রোডে যাচ্ছি। এই যে যেটুকু পর্যন্ত নেমে এসে আমি নিজে দেখলাম এবং আপনাদের দেখালাম এই অংশটার জন্য নিচে এসেছিলাম। এই রোড দিয়ে, কাঁচা রোড যেটা দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে পিচ্ছিল খেতে খেতে আমি যাচ্ছি এখন হচ্ছে রুহিতা পয়েন্ট যেটা ওই পর্যন্ত। এখান থেকে এই যে সে ওই লোকটা বলেছিল এখান থেকে মাঝখানে একটা পড়েছে খালের মতন, ওইটা পার হইলেই এদিক দিয়ে হেঁটে আসলেও হতো। বাট ওই যেটা বললাম যদি ওটা না পাওয়া যায় তাহলে তো আবার সমস্যা। তো এই জন্যই, আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে অনেক, তো কাদার একটা ব্যাপার আছে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, ওই পার শেষ করে এদিক চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল গাছ আছে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবং প্রচণ্ড বাতাসে নারকেল গাছগুলো দুলছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে। সো এই সাইডটা আসলে অনেক সুন্দর, বাট এই দিকটাতে তেমন কোনো মানুষ নেই। শুধু যারা আছে যে কয়েকজন মানুষজন দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করছে, এরা সবাই হচ্ছে এই যে গরু ছাগল এগুলো যেগুলো ঘাস টাস খাচ্ছে এগুলো দেখভাল করার জন্য যে মানুষ, তাদের এখানে কোনো পর্যটক বা এরকম কোনো কিছু নেই এই পুরো পাড়ার মধ্যে। এদিকে রাস্তাই নেই, আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাই নেই, মানে আসবে যে পর্যটক এমন কোনো ব্যবস্থাই করেনি। আর ওইদিকে একটা দ্বীপ আছে, আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন এখানে সামনে দিয়ে হয়তো যেতে হবে। আমরা রুহিতা পয়েন্টের খুব কাছাকাছি আছি। আই হোপ আপনারা যারা বরগুনা সম্পর্কে জানতেন না বা দেখেননি কখনো বরগুনাকে, তারা খুব এনজয় করছেন বরগুনাতে। কিন্তু এটা বুঝে রাখেন বা শুনে রাখেন যে আমি যেটুকু দেখেছি সেটা খুবই অল্প কিছু দেখতে পেয়েছি, এরকম আরো অনেক 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 কিছু আছে দেখার মতন। আমি তেমন কোনো জায়গাতে যেতে পারিনি যেহেতু আমি শর্ট টাইমের জন্য এসেছি। আমার এই 64 জেলা ভ্রমণ পুরোটাতেই যে কোনো জেলাতেই খুব বেশি সময় যে দিতে পারছি এমন নয়। একটা জেলা যদি আমি আসলেই দেখতে চাই তাহলে এক এক জেলাতেই আমাকে 10, 15, 20 দিন থাকতে হবে। এই মুহূর্তে আমরা এখন আছি রুহিতা পয়েন্ট যে জায়গাটা সেখানটাতে। আমি ভেবেছিলাম রুহিতা পয়েন্টে এসে মানুষ থাকবে বা পর্যটক স্থান হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানেও তেমন কোনো কিছুই নেই, আগেরটার মতোই। এখানেও মানুষজন কেউ নেই, এখানে পয়েন্ট আছে বাট লোকজন নেই। এদিকটাতে বুঝেই যাচ্ছে আসলে রোড দেখলেই বোঝা যায় যে মানুষজন বা পর্যটক কি আসছে কিনা। মানুষ নেই, ভালো। আমরা আনটাচ একটা জিনিস, দুইটা জিনিস বা বলতে পারি সবগুলোই আনটাচে, তেমন কোনো মানুষজন নেই। হরিণ কাটা যেটা ছিল এখানে আছে, বাট যে অবস্থা এখন বর্তমানে যেহেতু ভেঙে চুরে গেছে যার জন্য এখন তেমন আর ওইখানে পর্যটক যায় না। তো আমি আসার পরবর্তীতে 2 জন ঢুকছিল আর একটা কাপল ছিল ভিতরে। বুঝতেই পারেন যে যে জায়গায় বাংলাদেশের সিস্টেম হচ্ছে এমন, এখানে নির্জনতা, সেখানেই হচ্ছে কাপলদের আনাগোনা। যাই হোক, এটা হচ্ছে রুহিতা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুহিতা পয়েন্ট। এখানে একটা গাছ আছে দেখেন, তাল গাছ মাঝখানে। এই যে এখানে এই হচ্ছে রুহিতা পয়েন্ট। আচ্ছা, ওইখানে অনেকগুলো গাছ আছে, ওইখানে পয়েন্টটা মেবি আর একটু বেশি সুন্দর হবে। গাছ থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ওই পাশে যাই চলো। নিচে যে মাটি সেখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে একদম পা ডেবে যাচ্ছে, আবার বাকিগুলো ঠিক আছে এরকম। কারণ এখানে আপনার বালু আছে যার জন্য ঠিক আছে কিছু জায়গায়, আর কিছু জায়গায় একদম মানে ডেবে যাচ্ছে ঠিক।
এই যে দেখতে পাচ্ছ সমুদ্র মোটামুটি উত্তাল হয়ে আসছে, এই যে পানি আসছে অনেকটাই। আর এগুলো সব ডুবে যায় কিন্তু যখন আপনার পানি বেশি হয়, মানে জোয়ার আসে, জোয়ার একদম এগুলো সব ডুবে যায়। এগুলো ডুবে গিয়ে একদম ওই সামনে পর্যন্ত চলে যায়, এবং এগুলো যে ডুবে যায় এটা দেখতেই পাচ্ছেন। এবং দেখুন মানুষ যে সমুদ্র বলি বা যাই বলি না কোনো, পানিতে যে ময়লা ফেলে সেই ময়লাগুলো কিন্তু এখানে ভেসে আসছে, দেখতেই পাচ্ছেন। ময়লাগুলো মানুষের ময়লা মানুষকেই সমুদ্র আবার ফিরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে সামনের এই যে পয়েন্টটা, এটার কথাই মেবি সবাই, মানে এখানে আমি গুগল ম্যাপে এটা দেখেছিলাম পয়েন্টের যে জায়গাটা। দেখুন এই জায়গাগুলো কি চমৎকার জায়গা, কিন্তু কোনো মানুষ নেই, এবং এইসব জায়গায় যে আসবে মানুষ, সে আসার মতন ব্যবস্থা নেই। বাট পর্যটন এরিয়া যদি হিসাব করে আমি বলি, এগুলো কিন্তু সবই চমৎকার চমৎকার সব জায়গা। আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে আনটাচ বিউটিগুলো দেখাই বরগুনার। এই হচ্ছে রুহিতা পয়েন্ট। দেখেন একজন মানুষও নেই এই জায়গায়, এই জায়গায় শুধু আমি একা করছি। আর কিছু বাচ্চা ছেলে পেলে আসছে ফুটবল নিয়ে, ওরা হয়তো বা ফুটবল খেলবে, তাই জাস্ট এরিয়াটা দেখুন। আমি নিচের দিকে তাকিয়ে যাচ্ছি, কজ নিচে কাদা আছে ভালোই। পুরো পয়েন্টটা দেখুন, কি চমৎকার একটা জায়গা হয়েছে। এটার জন্য নাকি কাজ করছে, আমি যেটুকু শুনলাম। এবং হ্যাঁ, দেখেও বোঝা যাচ্ছে, এই দেখুন এই জায়গায় জায়গায় পিলার করছে, মানে এইখানেও এরকম একটা পয়েন্ট করবে হয়তো বা, এখানে হয়তো দাঁড়িয়ে তখন দেখা যাবে। এগুলোর জন্য কাজ করছে। এবং আপনি এই জায়গাটা দেখেন, কি চমৎকার একটা জায়গা। পুরো এরিয়াটা দেখেন একদম। আমি একবার একটু পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখেন দেখেন কি এরিয়া, দেখতে পাচ্ছেন কি চমৎকার এরিয়া, একটা এরিয়া। আই থিঙ্ক এটাকে যদি ঠিকঠাক করে, এটাতে মানুষ অনেক মানুষ আসবে। এই সুন্দর প্লেস থেকে বিদায় নিচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে এখন আবার পিছনের সাইডে, মানে পাথরঘাটার দিকে এখন আবার ব্যাক করবো। আমার চুলের অবস্থা দেখেছি, বাতাস এই জায়গায় এত বেশি, চুলের একদম 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, আমরা হচ্ছে এখন আবার পাথরঘাটার দিকে ব্যাক করছি। এটা দেখা শেষ। আই হোপ আপনারা এনজয় করেছেন এই অংশটা। এইটা কিন্তু আমিও খুব এনজয় করেছি। এই দিকটা আমি যতটুকু দেখলাম, মানুষজন আপনাদের জন্য একটু আরেকটা দেখেন। দেখেন আশপাশ একদম খালি, একদম খালি। আর এই পাশটা একদম দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। আর সাগর মোটামুটি ভালোই উত্তাল হয়ে গেছে। তো এটা একটা পয়েন্ট, ছবি দেওয়া আছে গুগল ম্যাপে, বাট মানুষজন আসবে যে আসার মতো পরিস্থিতি নেই, এখানে আসার কোনো রোড দেখতে পাচ্ছে না। তো যাই হোক, চলুন আমরা হচ্ছে পেছন সাইডে গিয়ে দেখি যে কিভাবে করে পাথরঘাটাতে আবার ব্যাক করা যাচ্ছে। পাথরঘাটা ব্যাক করার অপশনগুলো একটু চেক করে দেখি। এই হচ্ছে রোড, আর এই হচ্ছে আলমের দোকান, যে দোকানটার কথা বলেছিল, আর এই হচ্ছে রোড। তো এদের পর্যন্ত। ও আচ্ছা, এটা কবিরের দোকান না? ও আচ্ছা, সামনে আলমের দোকান না? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যে বলছিল তার সাথে আসলে আমরা যখন এখানে ফার্স্ট এসেছিলাম সেখানে দেখা হয়েছিল। তো আচ্ছা, এই রোডটার অবস্থা তো দেখা যাচ্ছে ভালোই খারাপ। যাই হোক, এটা হচ্ছে কবিরের দোকান বললো, আর সামনে হচ্ছে আমরা যেখান থেকে উঠবো সেটা হচ্ছে আলমের দোকান। এখান থেকে ধরে দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা অনেক খারাপ, যেহেতু লোকাল একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তো গ্রামের রোডের যেমন হওয়ার কথা ঠিক তেমনই অবস্থা, পুরো রোডেই আই থিঙ্ক এই অবস্থা। কিন্তু বললো এটা শর্টকাট রুট, সো শর্টকাট রোড যেহেতু। আর পায়ের অবস্থা আমার মোটামুটি খারাপই, দেখতে পারবেন ময়লা টয়লা ভালোই লেগেছে। তো আর এইটুক অল্প লাগলো, ময়লা যেহেতু হয়েছি, তো শর্টকাট যেটা সেটা দিয়ে যাচ্ছি। এই হচ্ছে আশেপাশের যে বাসা বাড়ি সব দেখতেই পাচ্ছেন। আর আপনাদের হয়তো শুরুতেই বলেছিলাম, একবার বলি, এটা হচ্ছে এই বরগুনা জেলা, যেটা এটা বাংলাদেশের অন্যতম একটা ঘূর্ণিঝড় সিডর হয়। সেই সিডরের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এলাকাটা, সেটা হচ্ছে এই বরগুনা।
এর কারণ আপনি বুঝতেই পারছেন, একদম মানে সমুদ্রের কাছাকাছি। আর এখানে দেখতে পারলাম আমি আসার পরবর্তীতে আশেপাশে অনেক সাইনবোর্ড লেখা আছে। 1 নাম্বার সিগন্যাল হলে কি করতে হবে, 2 নাম্বার সিগন্যাল হলে কি করতে হবে। সমুদ্রের এই ব্যাপারগুলো কিন্তু আমরা যারা ঢাকায় বসবাস করি তারা শুধুমাত্র দেখি, আমরা জানি না আসলে এগুলোর সাথে কি করতে হয়। কিন্তু এখানে যারা থাকে তাদের কাছে এগুলোর প্রত্যেকটার মানে তাদের খুব ভালো করে জানা আছে। চলুন যেতে থাকি হচ্ছে সামনের দিকে। 4-5 মিনিটের মতন আমি হেঁটে এসেছি। আসার পরবর্তীতে এই হচ্ছে রোড, এই হচ্ছে চারদিক দেখুন, দুই পাশে হচ্ছে ধান খেত আর মাঝখানে রোড। এটা একদম একটা গ্রাম। আর ওই যে দুই পাশে হচ্ছে গাছ। আরও 4-5 মিনিট নাকি হাঁটা লাগবে। তারপর একটা ব্রিজ আছে, ওইখানে হচ্ছে আলমের দোকান। বুঝতেই পারছি আমি ওইটা হচ্ছে একটা হয়তো মেইন রোড, কতগুলো হচ্ছে মানে শাখা রোড। ওইখানে গেলে হয়তো ঠিকই আছে, ওইখানে গেলেই গাড়ি পাওয়া যাবে। স্টিল আমি এখনো হাঁটছি। এখানকার রোডগুলো দেখুন, এই হচ্ছে নিচে রোড। তবে কাছাকাছি চলে এসেছি আমি যতটুকু বুঝতে পারছি। অনেকটুকু হেঁটেছে, প্রায় 15 মিনিটের মতন হবে। মোটামুটি দূরত্ব আছে ভালোই, কাছাকাছি বলেছে। বাট আসলে গ্রামের যারা তারা তো দেখা যায় যে হেঁটে অভ্যস্ত, তাদের কাছে 20-25 মিনিটের হাঁটা কাছাকাছি বলে তারা। কাছাকাছি চলে এসেছি, হয়তো আর 2-3 মিনিট বা 4 মিনিটের মতন লাগবে। ফাইনালি রাস্তায় আসার পরবর্তীতে, এই যে একটু পেছনে আসার পরবর্তীতে সাথে সাথে অটোটা পেয়েছে, যেটা যাচ্ছে হচ্ছে পাথরঘাটা। অনেকক্ষণই হাঁটা লেগেছে, মোটামুটি প্রায় 20 মিনিটের মতো। চলুন এবার যেতে থাকি হচ্ছে পাথরঘাটার দিকে, যেখান থেকে আর কি মন্ডি এসছি। এবারে হচ্ছে রোড, তো আমরা যাবো হচ্ছে এখন একদম সরাসরি পাথরঘাটা যে বাজার সেই জায়গায় যেতে থাকি। ফাইনালি হচ্ছে আমরা এখন চলে এসেছি সেই পাথরঘাটা বাজার যেটা সেইখানটাতে, সেই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা গিয়েছিলাম, এখানে আবার ফেরত এসেছি। এখান পর্যন্ত আসতে হচ্ছে 30 টাকা খরচ লেগেছে অটোতে। আমরা হচ্ছে ঘুরে চলে আসলাম। আর আসার পরবর্তীতে এখানে মোড়ে হচ্ছে একটা দোকান আছে, মিষ্টির দোকান। এখানে হচ্ছে দই বিক্রি করছে, দই খাচ্ছে। দোকান নাম হচ্ছে রিপন। দুটো ভালোই, মিষ্টি কম আছে, সব ভালোই। রসমালাই হবে না? দুইটা শেষ, এখন রসমালাই ট্রাই করছে। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা হয়তো বা মিউজিকটা টিউনটা অফ শুনবেন, কপিরাইট ইস্যু আসতে পারে। এই হচ্ছে রসমালাই। রসমালাইটা ভালো, আর রসমালাইটা গরম এখন। ট্রাই করতে পারেন, হ্যাঁ দুইটা খেলাম, দুইটাই ভালো। খাওয়া শেষ। এই ছিল হচ্ছে আমার পেছনে রিপন সুইটস, এটা থেকে 90 টাকা হচ্ছে বিল। আমি খেয়েছি হচ্ছে একটা দই আর রসমালাই যেটা দেখবেন, এই দুইটা। এখন হচ্ছে রুমে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে যখন রাতে খাবার খেতে বের হবো ডিনারে, তখন। ওয়েলকাম ব্যাক। রাতের বেলা আমি এখন খাবারের জন্য বের হয়েছি। এখন 9টার একটু বেশি বাজে, রাতের খাওয়ার জন্য বের হয়েছি। এখানে দেখবো যে খাবার কি পাওয়া যায়। এখানে হচ্ছে একটা ভাতের হোটেলের সামনে আছি, যেটার নাম হচ্ছে শামিমের ভাতের হোটেল। খাবার হবে নাকি? কি আছে মাছের মধ্যে? না না, মাছের মধ্যে কি আছে? মুরগির মাংস, মাছ আছে, বোয়াল মাছ, কোরাল মাছ, তোলাটারি মাছ, বোমা মাছ, চিংড়ি মাছ। অনলাইনে আমার একবার দিয়ে কিন্তু বাস দিছি, বস আমার দ্বিতীয় বর্তন আমি বাস না খাই। বাসটা শিখছো না, আমি ঘুরতে আসছি, কি খাচ্ছি সেটাই। ঠিক আছে, কেউ জানো আমার এই তো দিয়া ব্যাড অফিসের একেবারে গ্রুপে আন্দায় ঢুকেই দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন এরা খালি বারবার ফোন দেয় আমারে, আপনি মাছ, এটা হলো বোমা মাছ, তোলাটারি মাছ। ওরকম সামুদ্রিক মাছ নাই? আছে তো সবকটাই, এখানে কোনোটাই পুষ্করি মাছ নাই। দেখেন, এটা হলো কোরাল মাছ, এই নদীর মাছ। এটা হলো বোয়াল মাছ। রূপচাঁদারা নাই না? হ্যাঁ, রূপচাঁদারা নাই না রূপচাঁদা না, এটা চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। এটা হলো এই জায়গা নদীরটা। এটা পোমা তোলার ডাড়ি, ইলিশ আছে 2 পিস, পোমা মাছ আছে, তোলাড়ি মাছ আছে। রূপচাঁদাটা যাচ্ছে না, মুরগি আছে, রূপচাঁদা না নাই। চাচ্ছিলাম হচ্ছে রূপচাঁদাটা হলে ভালো হতো। আর রাতের বেলা তো আসলে এখন ভাত খাওয়ার টাইম না, আমি ভাত খাই না। তারপর রূপচাঁদাটা হলে ট্রাই করতাম, বাট রূপচাঁদাটা তো যেহেতু নাই, তো ভাত খাওয়ার প্ল্যান বাদ। এখান থেকে হচ্ছে রুটি বানাচ্ছে, এই যে এখানে হোটেলে এই সামনেই গলিতে। এখান থেকে হচ্ছে এখন রুটি বা এই ধরনের কোনো কিছু একটা খাবো। এখানে একটা নর্মাল হোটেলে এসে বসছি। রুটির সাথে কি আছে এখন? রুটি হবে না এমনি পরোটা ছাড়া? তাহলে তেল ছাড়া রুটি। হ্যাঁ দেন দেন দেন।
তো এখান থেকে হচ্ছে এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে পরোটাই, বাট হচ্ছে তেল ছাড়া। তো এখান থেকে জি মোবাইলই ধরতে পারেন, ভিডিও হচ্ছে আর কি। রাইট নাও আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রবলেম যেটা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সেটা হচ্ছে যে ভিডিও রেকর্ড করা। কজ এখন মোটামুটি সবাই জানে ভিডিওটা, তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ভিডিও রেকর্ড করাটা রাইট নাও একটা বড় চ্যালেঞ্জ। আপনারা যারা হচ্ছে গিয়ে ভিডিও দেখেন না তো বা বুঝতে পারেন না, বাট ভিডিও রেকর্ড করা এখন বড় ঝামেলা। কজ আউটসাইড থেকে এত বেশি কথাবার্তা হয় বা এরকম নয়, এত বেশি বিষয় আসলে ওইটাকে মেনটেন করে কথাবার্তা বা রেকর্ড করে যাওয়াটা tough ঝামেলা। এটা এমনিতে বোঝা যায় না আপনারা যখন ভিডিও, কজ আমি ভিডিওগুলোকে হয়তো বা কেটে কেটে দিয়ে সিনগুলো, বাট ভালো ঝামেলা হয় এখন। তো যাই হোক, এখন খাবারটা আসুক, খাবারটা আসলে হচ্ছে গিয়ে শর্টকাটের মধ্যেই খেয়ে দেন হচ্ছে উপরের দিকে চলে যাবো। হ্যাঁ ডিম দেন একটা, ডিম দেন। এই হচ্ছে রুটি আর এই হচ্ছে ডাল ভাজি। আগে ডিমটা দাও। ভালোই গরম। এটা আলু ভাজি। এটার কম্বিনেশনটা একটু অন্যরকম। নর্মালি তো ভাজি যেটা হয় এটা ডিফারেন্ট হয়, এটা আলু ভাজি। এটা ঠান্ডা লাগে, কারণ এটাও গরম লাগে, এটা রাখুন, এটা গরম লাগে। খুব একটা মজা লাগছে না, খুব একটা মজা না। যাই কি আর করার, আর ডিম নিচ্ছে এই জন্য একটা সাথে। এই মুহূর্তে আমি আছি এখন আমার হোটেল রুমের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করলাম। আপনারা যেটা দেখলেন সেখানে ছিল হচ্ছে 2টা রুটি, অ্যান্ড এর পরবর্তীতে আর একটা রুটি নিয়েছি। টোটাল হচ্ছে 3টা রুটি আর একটা হচ্ছে ভাজি দেখলেন, যেটা ডাল ভাজি যেটা বললাম। মোটামুটি টেস্টি হয়নি তেমন একটা, মোটামুটি কি ভালোই লাগে না আমার কাছে। এটার কম্বিনেশনটা আলু ভাজি ছিল আর সাথে ডাল, এরকম একটা কম্বিনেশন। আর শেষে ডিম নিয়েছিলাম, ওটা ছিল হাঁসের ডিম। তো ডিম ভাজি নিয়েছি। তো এই টোটাল বিল হচ্ছে 70 টাকা। তো এটা খেয়ে দেন হচ্ছে চলে এসছে। আর ভেতরে আসলে একটু বেশি ক্যাবস ছিল। আর যেটা বললাম, মাঝে মধ্যে ভিডিও করতে ভালোই প্যারা খেতে হয়। যেমন এই হোটেলটার ভিতরে গিয়ে আমি ভালোই প্যারা খাচ্ছিলাম। আশেপাশের মানুষজন মানে আপনার এইটা হচ্ছে কি করছে এইসব, আর অনেকে আবার বুঝতে পারছে, উল্টাপাল্টা কথা বলছে, মানে পুরো ব্যাপারটাই হচ্ছে অনেক সময় আর ভিডিও কন্টিনিউ করাটা আসলে টাফ হয়ে যায় কিছু কিছু জায়গার ক্ষেত্রে। তো ওইখানে ছিল সেই রকম বিষয়। এখানে আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, এটা হচ্ছে গ্রামের একটা জায়গা, বুঝতেই পারছেন। অনেক ক্ষেত্রেই তাদের আসলে এগুলো তারা বুঝেও না। তারা কিন্তু জিনিসটা যেহেতু বুঝে যে এটা ভিডিও হচ্ছে বা কি হয় ইন্টারনেটে, দ্যাটস ওয়াই হচ্ছে এখন বর্তমানে অনেক ক্ষেত্রেই ভিডিও করা ঝামেলা। যেমন আপনারা ওই খাবারের হোটেলটা তো দেখলেন, ওই লোকটাও কিন্তু অকারণেই আমাদেরকে বলছিল যে তার প্রবলেম হয়েছে এই সেই। নর্মালি আগে হলে কিন্তু এগুলো হতো না, আরো 2-3 বছর আগে এইসব ইস্যু ছিল না। এখন রিসেন্টলি অনেকেই ভিডিও করছে এলোমেলো, স্পেশালি টিকটকে অনেকে এলোমেলো ভিডিও করে, যার কারণে ভিডিও ব্যাপারটাকেও মানে মানুষ নেগেটিভ ভাবে দেখে। তো যাই হোক, অনেক কথা বললাম এটা নিয়ে, কথা আপনারা যারা দেখেন তারা বুঝবেন না, দ্যাটস ওয়াই হচ্ছে জিনিসটাকে একটু এক্সপ্লেন করা আর কি। এই হচ্ছে বরগুনাতে আমাদের এক্সপিরিয়েন্স। এন্ড মোটামুটি আমি বলবো বরগুনা খুব বেশি দেখতে পারিনি এই 2 দিনে, তবে যতটুকু দেখেছি আমার কাছে বরগুনা বেশ ভালো লেগেছে। বেশ চমৎকার একটা জায়গা। আর মনে হয়েছে যে বরগুনাটা আরো বেশি মানুষের আনাগোনা থাকা দরকার ছিল, বাট সেটা নেই। এর কারণ হচ্ছে এটার মার্কেটিং নেই, প্রচারণা নেই, এটাই হচ্ছে মূল বিষয়। যাই হোক, আমরা দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। আপনারা যারা বরগুনা না বাট বরগুনাকে দেখেছেন, আই হোপ আপনারা এনজয় করেছেন। আপনাদের এটা দেখার পরবর্তীতে মনে হবে বরগুনা আসলে ঘুরতে যাওয়া। আর এটাই হচ্ছে আমার এন্ড থেকে বলবো যে আমার প্রাপ্তি, আমার এই ট্রাভেল ডায়েরিটা আমার নিজের জন্য করে রাখা। যখন আমি হয়তো বা আর ট্রাভেল করতে পারবো না কখনো, সেই সময় হয়তো আমি আমার নিজের ভিডিওগুলো দেখবো, সেগুলোর জন্যই করি। পাশাপাশি আপনাদেরও যদি ভালো লাগে সেটা তো আরো বোনাস, এই আর কি। তো বরগুনার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আপনি আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, যেখানেই দেখছেন সেখানেই কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন অন্যদের সাথে, আপনার কমিউনিটির সাথে। মানে আপনি যদি বরগুনার হয়ে থাকেন, আপনি অন্যান্য বরগুনার আপনার যে ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, তাদেরকে ভিডিওটা দেখাতে পারেন শেয়ার করার মাধ্যমে। এছাড়া আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর আপনি আমার 64 জেলা ভ্রমণ দেখতে চান, আমি কোথায় যাচ্ছি কি করছে, আমার নেক্সট আপডেটগুলো পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই সব চ্যানেলের যতগুলো ভিডিও আমার হবে ইনশাআল্লাহ সব ভিডিও চ্যানেলে পাবেন ধারাবাহিকভাবে। পাশাপাশি আপনি যদি জানতে চান স্পেসিফিক্যালি আমি এই মুহূর্তে কোথায় আছি, যেটাকে আমি রিয়েল টাইম আপডেট বলবো আপনাকে, রিয়েল টাইম আপডেট জানার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের নামটা হচ্ছে শাওন আহমেদ, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে ফলো করলেই আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি কোথায় আছি। তাছাড়া আপনি যদি আমার এই ট্রাভেল জার্নিটাতে
সাপোর্ট করতে চান, আপনার যদি ভালো লাগে এবং মনে হয় এটা সাপোর্ট করার মতো, তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে বাই মি এ কফির একটা লিঙ্ক আছে ডেসক্রিপশনে, আপনি গেলেই দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি আপনার সাপোর্টটা শো করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে, আমাদের স্পেশাল একটা ভিডিও হবে সামনে, যেটা হচ্ছে আমাদের 50 মানে হাফ সেঞ্চুরি নাম্বার জেলায়, 50 নাম্বার জেলায়, যেটা আমরা আগামীকাল সকালে যাচ্ছি। দেখা হচ্ছে সেই ভিডিওর সিরিজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।